আহলে জিকির আমরা মনে করি যে শুধু জিকির করলেন আপনি তাইলে আহলে জিকির হয়ে গেল। এখন ওয়াজে যে তালের জিকির হয়, এ বাবা এই তালের জিকিরে ওই আহলে জিকির হওয়া যায় না। কোরআনের আহলে জিকির ভিন্ন জিনিস। আহলে জিকির মানে স্মরণকারীরা। স্মরণকারী কারা? স্মরণকারী হচ্ছে তারা যারা তার সকাল কাটে না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এবং স্মরণ ছাড়া, যাদের দুপুর কাটে না আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ ছাড়া, যার বিকেল কাটে না আল্লাহর স্মরণ ছাড়া, যার রাত কাটে না আল্লাহর স্মরণ ছাড়া, যার ঘর থেকে ঘর ইয়ে হয় না, ঘরের মধ্যে আল্লাহর স্মরণ থাকে, যার অফিসে আল্লাহর স্মরণ থাকে, যার মাঠে আল্লাহর স্মরণ থাকে, যার ভাবনায় আল্লাহর স্মরণ থাকে, যার সম্পর্কে আল্লাহর স্মরণ থাকে, যার প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময়ে, প্রতিটা ভাবনায়, প্রতিটা কল্পনায় আল্লাহর সাথে তার ডিরেক্ট কানেক্টেড থাকে, আল্লাহর সাথে স্মরণ থাকে, ওই লোকটা হচ্ছে আহলে জিকির। আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বত, আপনাকে আল্লাহকে আপনি ফিল করা, ফিল অনুভব করা। আরে যে বান্দা আল্লাহকে ফিল করতে শিখেছে ওই বান্দার থেকে গুনাহ আস্তে আস্তে কমে যায়। সে গুনাহ করতে পারে না, তখন আর আটকে যায়, বন্ধ হয়ে যায় গুনাহ, ভয় পেয়ে যায় গুনাহকে, রাস্তা বন্ধ হয়ে যায় গুনার। সে পারে না, সে সইতে পারে না, নিতে পারে না গুনাহ, গুনাহগুলি সে সইতে পারে না, নিতে পারে না, সহ্য হয় না, গুনার দরজা কঠিন হয়ে যায়। কখন? যখন সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে আড়াল করে না। আর তার ব্যাপারে আল্লাহ বলছেন এইরকম ব্যক্তি যে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি আল্লাহর খোঁজ পেয়ে যাবা। তার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সেই সমস্ত বান্দার সাথী হও। কুনু আমরের সিগা, আদেশের সিগা। আল্লাহ আদেশ করছে আমার সেই সমস্ত সাদিকিন বান্দার সাথী হও। ফাসআলু আহলা যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, তোমরা যা দেখো না, তোমরা যা বুঝো না, আমার সেই সমস্ত বান্দার কাছে গিয়ে তা জানতে চাও, বুঝতে চাও, দেখতে চাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর তাদের রাস্তাই হলো আমি আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম। তাদের রাস্তায় সিরাতে মুস্তাকিম। তাদের কাছে গেলে কোরআনের ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা, আসল ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা। তাদের কাছে গেলে আমার রাসূলের হাদিসের আসল ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা। তাদের কাছে গেলে তোমার ভিতর বাহির পরিষ্কার হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। তাদের কাছে গেলে মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে গালিগালাজ করা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার চরিত্র উন্নত হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার সবকিছু পবিত্র, পরিশুদ্ধ, আল্লাহ ওয়ালা ব্যক্তির মতো হয়ে যাবে।